দুজুগে যাইতে মনে চায়নি কারো? হ্যাঁ, মনে চায়? বেহেশতে যাইতে মনে চায়? হ্যাঁ, কার কার মনে চায়? দেই আদু দেখেন তো। আরে বেহেশতের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়। কিন্তু এই ওয়াজগুলো এখন আর ভালো লাগে না। আল্লাহ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদের সবাইকে কিয়ামতের দিবসে প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। তুমি যদি আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, জান্নাতের আকৃতিতে তোমাকে প্রতিদান দেওয়া হবে। তুমি যদি আল্লাহর হক আদায় না করো, বান্দার হক নষ্ট করো, তোমাকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সব ওয়াজ আল্লাহ করে দিয়েছেন, আমার কোনো ওয়াজ করা লাগে না। আল্লাহ বলেন, যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাত দেওয়া হবে সে কামিয়াব, সে গেইনার, সে উইনার, সে সাকসেসফুল। এমপি হইলে গেইনার না, মন্ত্রী হইলে গেইনার না, ভোটে নির্বাচিত হইলে গেইনার না। গেইনার হইল, উইনার হইল যে জাহান্নামের থেকে বেঁচে গেল আর জান্নাত পাইল, সে হইল গেইনার আর উইনার। সহজ ওয়াজ না? সহজ ওয়াজ। আপনি 2 নম্বরইও করবেন, আবার আল্লাহর জান্নাতেও যাইবেন। এত সোজা কথা কয় না কেন? এত সোজা নেই, সোজা নেই। জান্নাত বহুত কঠিন, জান্নাত বহুত মাঙ্গা, কথা কয় না? জান্নাত বহুত কঠিন, জান্নাত বহুত কি বলেন না, মাঙ্গা। রাজনীতি আমরা বালা বুঝি না। আমরা জান্নাত কেমনে পাবে, জাহান্নামের থেকে বাঁচার উপায় কি, আল্লাহর দয়া অন্যদের তুলে না, আমরা এটা ভালো বুঝি, কথা কয় না? এই জন্য আমাদের মুরব্বীরা, মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়ার পক্ষে ছিলেন না। কষ্ট দেওয়া একটা হলো জেহাদের ময়দানে কাফের আর বেঈমানদেরকে মারা, এটা আরেক কথা। কিন্তু এমনি অনর্থক একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া, আমাদের মুরব্বীরা এটাও বরদাস্ত করতেন না। কঠিন জিনিস। এই সমস্ত ওয়াজ তো এখন আর চলে না। জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাজারের দিকে কিছু খরিদ করছেন। হযরত জুনায়েদে বাগদাদি বাজারের দিকে কিছু খরিদ করছেন। এখন ওইখানে ওনার যে বাজার করছেন, মার্কেটিং করছেন, ধরেন গম, চাউল, আটা, এগুলোর সাথে একটা পিঁপড়া আসছে। পিঁপড়া, এটা আমরা কিতাবে পাইছি ঘটনা। পিঁপড়ায় অস্থির হয়ে গেছে, কারণ পিঁপড়া তার দলের থেকে সরে গেছে, এই জন্য অস্থির। হযরত জুনায়েদের মাথায় ঢুকছে, আরে আল্লাহর এই সৃষ্টি, পিঁপড়াটা কষ্ট পাইতে আছে, অস্থির। পরে যেই কোনো ভাবে হোক এই পিঁপড়াটাকে হযরত জুনায়েদে নিয়া যেই দোকানে গেছেন, ওই দোকানে পিঁপড়ার দলের মধ্যে ছেড়ে দিয়েছেন। এখন পিঁপড়ার দলের মধ্যে যখন ছেড়ে দিয়েছেন, পিঁপড়া এখন আর অস্থির না, স্বস্তির, সে খুশি। আমার দলের যেই লোকগুলো পিঁপড়া, এরা পাইছি। আর আমরা মানুষকে পাখির মতো গুলি করতেও চিন্তা করি না, কথা কয় না কেন? একটু যদি আমার মেজাজের পরিপন্থী কোনো মহিলারও পাই, পালাক্রমে এর ইজ্জত নষ্ট করতেও আমরা চিন্তাধারা করি না, কথা কয় না? আপনারা বলেন এগুলোর বিচার হবে কি হবে না? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এর চাইতে ঠান্ডা ওয়াজ কেমনে করে কোন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে অথবা হলো, বেহেশত দেওয়া হবে অথবা হলো, সে কামিয়াব। সুবহান, কামিয়াব। বেহেশতিরা কামিয়াব। বেহেশতিরা কি? বেহেশতিরা কামিয়াব। আল্লাহ যদি দয়া করে বেহেশত দান করেন আর কি।
আল্লাহ আমাদের কাছে যোগ্যতা নাই, তুমি আমাদেরকে বেহেশত দিয়ে দিও। দুনিয়া খালি বেল্লি, দুনিয়া খালি বেল্লি, পাইলে পাইলাম না পাইলে নাই, কিন্তু বেহেশত যেন মিস না হয়। আমিন খান, আমিন খান। দোয়া করবেন কেবল, বেহেশত যাই বললে দোয়া করবেন, দোজখের থেকে বাইশ বললে দোয়া করবেন। গরিব বেহেশতিকে, একদম সবচেয়ে গরিব বেহেশতিকে কত বড় জায়গা দিবেন? হ্যাঁ, এই ওয়াজটা সবার মুখস্থ। পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা একদম গরিব বেহেশতিকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ করেন না? এবং ওই বেহেশতিটার সাথে নাকি আল্লাহ হাসবেনও। ওই যে গরিব বেহেশতি, সবচেয়ে গরিব বেহেশতি, এর সাথে আল্লাহ কি করবেন? কি ঘটনা? সর্বশেষ তাকে বেহেশতের থেকে বাইর, দুজকের থেকে বাইর করা হবে। বলবে আল্লাহ ওই যে তোমার বেহেশত দেখা যায়, দয়া করে আমার চেহারাটাকে বেহেশতের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ বন্দারে বলবেন তুই আর কিছু চাবি না তো? কয় না, আর কিছু চাবো না, এই শেষ। চেহারা যখন বেহেশতের দিকে ফিরিয়ে দিছে, দিবে ওইখানে, এখন অস্থির হয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমার একটু দোজখের থেকে উঠাইয়া বেহেশতের কাছাকাছি নাও। আল্লাহ বলবেন কিরে তুই না কইছিলি আর চাবি না? ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক। বনি আদম তুই বড় গাদ্দার, তুই বেওয়াফা, কথা বলে রাখোস না, তুই বলছস আর চাইবি না, আবার কা চাইলি? আল্লাহ আর চাবো না, আপনি আমরা দয়া করে দোজখের থেকে উঠান। তারে দোজখের থেকে উঠানো হবে, কথা কয় না? পরে আরো 2-4 বার এরকম হবে, চাইতে চাইতে এবার আল্লাহ বলবেন যা, তোরা আমি বেহেশতের মধ্যে পৃথিবীর মতো একটা পৃথিবী সমপরিমাণ জায়গা দিলাম। খুশি, মোড়ে বাদ পায় না, এখন পুরো একটা জান্নাত, দুনিয়ার মতো একটা বেহেশত। যাইয়া দেখবে যে জায়গা নাই, জায়গা সব দখল। আইসা বলবে আল্লাহ আপনি বলছেন পৃথিবীর মতো একটা পৃথিবী জায়গা আপনি দিবেন বেহেশতের মধ্যে, কই এইটা কোন রকম একটা মানুষ শুইতে পারবে এই পরিমাণ জায়গায়, তো এটা দিকে আমার চলবো? আল্লাহ বলবেন যে বন্দা যা, তোরা আমি পৃথিবীর মতো 2টা পৃথিবী জায়গা দিলাম। কয়টা পৃথিবী? তা আবার যাবে, যাইয়া দেখবে যে জায়গা আরো সংকীর্ণ হয়ে গেছে। আইসা বলবে যে আল্লাহ আপনি বলছেন 2টা পৃথিবীর মতো সমপরিমাণ জায়গা, এখন থেকে আরো ছোট হয়ে গেছে, ছোট জায়গা। আল্লাহ বলবেন তোর পৃথিবীর মতো 3টা পৃথিবী জায়গা দিলাম, যা। যাইয়া দেখবে যে জায়গা আরো ছোট হয়ে গেছে। এবারে এই বন্দা রাগ করবে, কার সাথে রাগ করে? বলবে কি জানেন? হাদিসের ভাষা হইল আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। বন্দা এখন আল্লাহকে বলবেন আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি না রব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? একবার বলছেন এক পৃথিবী গেলাম জায়গা নাই, বললেন 2টা পৃথিবীর সমপরিমাণ গেলাম জায়গা নাই, এরপরে বললেন 3টা পৃথিবীর সমপরিমাণ দিলেন, এখন দেখি জায়গা আরো ছোট, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? চিন্তা করেন কারে বলতেছে? কারে? রব্বুল আলামিনকে বলতেছে না? এটা আল্লাহ সুযোগ দেওয়ার কারণেই তো বন্দা এটা বলতে আছে। এখন আল্লাহ বন্দার সাথে এখানে রাগ করবেন না, রাগ না করে উল্টা আল্লাহ মুস্কি হাসি দিবেন। এরপরে বলবেন বন্দা যা, আমি তোর পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা দান করি। কয়টা পৃথিবী? হাদিস শরীফ আল্লাহ হাসি দিবেন, মুস্কি হাসি। হাদিস শরীফের মধ্যে 3 জায়গায় আল্লাহর হাসার কথা আসছে। কয় জায়গায়? আরো জায়গাও থাকতে পারে, এটা আমার জানা নাই। এক জায়গা হইল মুসলমান যখন নামাজের জন্য প্রথম সারিতে যাওয়ার জন্য অস্থির থাকে, তাড়াতাড়ি আজানের পরে প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য অস্থির হয়, আল্লাহ মুসলমান বান্দার এই অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসেন। আরেক জায়গা রাত্রে স্বামী তাহাজ্জুদের জন্য উঠছে, উইঠা বিবির মুখে ঠান্ডা পানির ছিটা মারে,
এখন বিবিএ চোখ খোলার পরে বলে কি লেগে জাগাইছেন এত রাত্র? কয় না অন্য কিছু না, তাহাজ্জুদ পড়বে না। আরে স্বামী বিবিকে অন্য কিছুর জন্যও তো জাগাইতে পারে, আর কথা কয় না। এটাও বুঝি বলতাম আমি, কি ভাই এরকম জাগাইতে পারে কি পারে না? এখন বিবি স্বামীরে বলে কি লেগে জাগাইছে, তাহাজ্জুদ পড়বে না। আচ্ছা, আরেকদিন বিবি উঠছে, স্বামী উঠে নাই, স্বামীকে উঠাইবার জন্য বিবি ঠান্ডা পানির ছিটা মারছে। এখন স্বামী চোখ মুছে আর বলে কি লেগে আমাদের জাগাইছে, তাহাজ্জুদ পড়বে না, করবেন না। স্বামীর এই কথা, বিবির এই কথা, আল্লাহ রসুল বলছেন দুইজনের এই কারবার, মালিকের সাথে গভীর রাত্রে যোগাযোগের জন্য দুইজনের এই কারবার। স্বামী ঠান্ডা পানি দিয়ে বিবিরি উঠায়, বিবি ঠান্ডা পানি দিয়ে স্বামীরই উঠায়। আল্লাহ এই অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসেন। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিন্তু এই ওয়াজ শুনে বাসায় গিয়ে আজকে ঠান্ডা পানির সিডা মাইরেন না, কারণ আজকে গিয়ে ঠান্ডা পানির সিডা মারলে বিবি কব কি পাগল হয়েছে নি কেন? এই জন্য আগে ওয়াজ করে বুঝাইবেন যে শুনো, এরকম হাদিস শুনছি হুজুরের কাছে যে স্বামী স্ত্রীকে উঠাইবার জন্য যদি ঠান্ডা পানির ছিটা মারে তাহাজ্জুদের সময়, বিবি স্বামীকে উঠাইবার জন্য ঠান্ডা পানির ছিটা মারলে আল্লাহ এই অবস্থা দেখে মুস্কি হাসেন। এই জন্য ঠান্ডা পানির ছিটা মারলাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হলো বা হবে, আর বেহেশত দেওয়া হলো বা হবে, সে কামিয়াব। সুবহানাল্লাহ। আয় হায় হায়, এইখানের ক্ষমতা কি অস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার ক্ষমতা অস্থায়ী না চিরস্থায়ী? আরে কথা কয় না? হ্যাঁ, আহারে কেমনে ওয়াজ করলে আপনারা বুঝবেন জানি, কেমনে জানি ওয়াজ করলে আপনারা বুঝবেন। আর আল্লাহ যদি জান্নাত দেন, ওইখানের ক্ষমতা কি অস্থায়ী না চিরস্থায়ী? আমার একটা বক্তব্য হইল যে জান্নাতে যে এত বড় জায়গা দিবেন, এদিকে আমরা আলু ক্ষেত করুন, আলু ক্ষেত করুন, আলু কফি ক্ষেত, কথা কয় না? মেয়া ছোট্ট গদ্দুর বাংলাদেশের নেতা হইয়া যে বাপদুরি আমরা, কথা কয় না কেন? দশটা পৃথিবীর সমপরিমাণ আল্লাহ জান্নাত দান করবেন গরিব বেহেশতে। এখন আমরা যারা 2 নম্বরই করি, হেরা তো মনে করি আমরাও তো মোমেন, কথা কয় না? তো আমরা তো যে একদম সর্বশেষ মোমেন, তাকে আল্লাহ 10টা পৃথিবীর মতো জায়গা দান করবেন। তো আমরাও তো মোমেন, আমরা তো জান্নাতে বিশাল জায়গা। বেটা তোর যে ইমানের নবয় অবস্থা, তোর যে ইমানের যে নবয় অবস্থা, মুনাফিকের আলামত হলো 3টা। মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। তুই 3টা করছস, কথা কয় না কেন? ওয়াজ বুঝতেছেন নি আপনারা? মুনাফিকের আলামত সব তোর মধ্যে। তুই মিথ্যা কথা বলস, কথা কয় না কেন? তুই কারো সাথে যে অঙ্গীকার কর, সে অঙ্গীকার ভঙ্গ করস, কথা কয় না কেন? আর তোর কাছে ব্যক্তিগত আমানত থেকে শুরু করে রাষ্ট্রীয় আমানত যা দেওয়া হয়, সবগুলোর মধ্যে তুই আমানতের খেয়ানত করস, কথা কয় না কেন? মুনাফিকের যত আলামত সব আছে আমার মধ্যে আর তোর মধ্যে। আবার বলে জান্নাত দিবনি, জান্নাত। এটা কোনো ওয়াজ হইল? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। এইটা বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়, এটা আমাদের জিন্দিগির গতিকে চেঞ্জ করতে হবে। আমরা যদি ভুল করে থাকি, মিথ্যা কথা বলি আর বলবো, আর আমরা যদি আমানতের খেয়ানত করে ভুল করে থাকি আর করব, আর আমরা যদি অঙ্গীকার ভঙ্গ করে থাকি আর অঙ্গীকার ভঙ্গ করব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। এত বড় জান্নাত দিবেন কেন? এর কি আলু ক্ষেত করব না? স্বাধীন মেজাজ। আমি জান্নাতের মধ্যে চলাফেরার জন্য যেন কারো থেকে কিনিতে না হয়। আমি বিমান চালামো ওইখানে, কারো এয়ারপোর্ট যেন আমার ব্যবহার করতে না হয়, কারো থেকে যেন অনুমতি নিতে না হয়।
আল্লাহ বললেন তোরে 10টা পৃথিবী সমপরিমাণ জায়গার রাজত্ব দান করছি, তুই এইখানে তোর রাজত্ব কর। সুবহানাল্লাহ তো কইলেন না আপনি? সে কামিয়াব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। দোস্ত আবাব, জান্নাতের মধ্যে আল্লাহ কমন 4টা জিনিস দান করবেন। কয়টা জিনিস? যে এই 4টা জিনিস সবার মনে চায়, মগর এইখানে 4টার একটাও পাওয়া যায় না। সবার মনে চায় সবসময় বেঁচে থাকতে, এইখানে সবসময় বাঁচা যাবে। সবার মনে চায় সবসময় সুস্থ থাকতে, এইখানে সুস্থ থাকা যায়। সবার মনে চায় সবসময় যুবক থাকতে, এইখানে যুবক থাকা যায়। সবার মনে চায় সবসময় শান্তি থাকতে, এইখানে শান্তি থাকা যায়। যারা পজিশনে আছে এদেরও শান্তি নেই, যারা অপোজিশনে আছে এদেরও শান্তি নেই। কথা কয় না কেন? জানি কোনখান দিয়ে কি করে, জানি কোনখান দিয়ে কি ঘটে, এই টেনশনে আমরা যারা পজিশনে আছি এদেরও শান্তি নেই। যারা অপোজিশনে আছে তাদের তো নাই। কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পরে, বেহেশতি বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষকে ঘোষণা করবে, তোকে এইখানে চিরজীবন থাকতে দেওয়া হইলো, আর বাহির করা হবে না। সব সময় যুবক থাকবি আর বুড়া হবি না। সব সময় সুস্থ থাকবি আর অসুস্থ হবি না। সব সময় শান্তি থাকবি, একটা সেকেন্ডও অশান্তি হবে না। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে চিরজীবন ওইখানে বেঁচে থাকবে আর মরবে না। সব সময় যুবক থাকবে আর বুড়া হবে না। সব সময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না। প্রতিটা সেকেন্ড আরাম আর শান্তি থাকবে, কখনো বেআরাম কষ্ট এদেরকে স্পর্শ করবে। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে এরা কামিয়াব। সুবহানাল্লাহ। এবারে যেই দুনিয়া নিয়ে আমরা মারামারি করি, যেই দুনিয়া নিয়ে আমরা মারামারি করি, এই দুনিয়ার জন্য তো আমরা পারি না। এই জন্য দুনিয়ার হাকিকতার বাস্তবতা আল্লাহ আলোচনা করতেছেন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন এটা ধোকার আসবাব আর সামানা। পুরোটাই ধোকা, পুরোটাই কি? এই আছে এই নাই, এই আছে আরে নাই রে, অমুক নাই রে, ক্ষমতা নাই রে, যৌবন শেষ, মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। এই অবস্থাগুলো হয় কি হয় না? পুরাটা দুনিয়াই এমন, এটা ধোকা।